রাজনীতি বড় অদ্ভুত জিনিস। এখানে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ মুখে বলে এক কথা এবং কাজে প্রমাণ করে আরেকটা। এই অভিযোগটাই এখন সবচেয়ে বেশি শোনা যায়। মানুষ এখন শুধু আর কারো মুখের বক্তৃতা বা কথায় বিশ্বাস করে না, তারা দেখে কে মুখে কি বলছে এবং কাজে কতটুকু প্রমাণ করছে। সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই গোপন থাকে না। একটি ভিডিও, একটি ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে লাখো মানুষের কাছে, আর তখন শুরু হয় প্রশ্ন, বিতর্ক আর সমালোচনা। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানের একটি কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিনি একটি গানের অনুষ্ঠানে অশ্লীল পোশাকে নাচানাচি করতেছেন। তার পোশাক ও উপস্থাপন ভঙ্গি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। জাইমা রহমানের সমর্থকরা বলছেন এটি তার ব্যক্তিগত বিষয়, সমালোচকরা বলছেন এটি রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন, আর সাধারণ মানুষ বিভক্ত। কেউ গ্রহণ করছে, কেউ কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। জাইমা রহমান হলেন তারেক রহমানের কন্যা, অর্থাৎ তিনি এমন একটি পরিবারের সদস্য যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ফলে তার যে কোনো কর্মকাণ্ড স্বাভাবিকভাবে আলোচনার অংশ হয়ে যায়। এখানে শুরু হয় আসল বিশ্লেষণ। নির্বাচনের আগে একটি অনুষ্ঠানে আজানের সময় তিনি মাথায় ওড়না দিয়েছেন। সেই ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল। অনেকে তখন বলছিলেন ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান, অনেকেই এটিকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখেছিলেন। তখন সেটি ছিল ইতিবাচক আলোচনার বিষয়। কিন্তু এখন যখন কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে, তখন প্রশ্ন উঠেছে কেন তখন এত প্রচার আর এখন নীরবতা? কেন একদিকে বড় করে দেখানো হয় আর অন্যদিক নিয়ে অনেকে চুপ থাকে? এই দ্বৈত আচরণই মানুষের মনে সন্দেহ তৈরি করে। বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এখানে ধর্মীয় আবেগ খুব শক্তিশালী। যখন কোনো রাজনৈতিক দল ইসলামী মূল্যবোধের কথা বলে, মদিনার আদর্শের রাষ্ট্র গড়ার কথা বলে, তখন মানুষ সেই কথার সঙ্গে বাস্তব আচরণের মিল খোঁজে। এটা অস্বাভাবিক নয়, এটাই রাজনৈতিক জবাবদিহিতা। মানুষ এখন আগের মতো সরল নয়, তারা দেখে কে কি বলছে আর কতটুকু করছে। যদি রাজনৈতিক বক্তব্য হয় কঠোর ধর্মীয় মূল্যবোধের পক্ষে, তবে পরিবার ও ঘনিষ্ঠদের আচরণও সেই মানদণ্ডে বিচার হবে। এটাই বাস্তবতা। আবার যদি কেউ আধুনিক ও মুক্ত সমাজের কথা বলে, তবে সেটিও স্পষ্টভাবে বলতে হবে। তথ্য অবস্থার মানুষ সহজে মেনে নেয় না। এই ঘটনা আমাদের কি শেখায়? রাজনীতিতে ইমেজ ম্যানেজমেন্ট দিয়ে সবসময় কাজ চলে না। দীর্ঘমেয়াদে মানুষ ধারাবাহিকতা চায়, কথায় এক কাজে আরেক। এই অভিযোগ উঠলেই সেটি রাজনৈতিক ক্ষতি ডেকে আনে। আবার অপ্রয়োজনীয় ব্যক্তিগত আক্রমণও রাজনৈতিক সংস্কৃতিকে নিচে নামায়। সবশেষের কথা পরিষ্কার, এই বিতর্ক কেবল একজন ব্যক্তিকে নিয়ে নয়, এটি বাংলাদেশের রাজনীতির বৃহত্তম প্রশ্নকে সামনে এনেছে। আমরা কি কথার রাজনীতি করব, নাকি বাস্তবতার রাজনীতি? আমরা কি ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করব, নাকি সামাজিক মানদণ্ড নিয়ে সবকিছু বিচার করব? জনগণ এখন বিচারক, তারা সব দেখে, সব মনে রাখে। রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু স্লোগান নয়, আচরণও সামঞ্জস্য রাখতে হবে। আর মিডিয়াকেও নিরপেক্ষ হতে হবে, না হলে প্রশ্ন উঠবেই। কারণ রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, আর এই বিশ্বাস একবার নড়বড়ে হলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। দর্শক, জাইমা রহমান সম্পর্কে কিংবা আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।